নমস্কার বন্ধুরা, ক্ষতিপূরণের টাকা পাওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এবং রিসেন্ট যে ক্ষতিগুলো হচ্ছে বৃষ্টির কারণে তারও কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কৃষিমন্ত্রী সোমদেব চট্টোপাধ্যায় রিসেন্টলি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ছবি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে কৃষিমন্ত্রী এবং এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে লেখা রয়েছে। তো সেইখানে কি সিদ্ধান্ত নেওয়া হলো ক্ষতিপূরণের টাকা দেওয়ার ব্যাপারে, কবে টাকা পাবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে শস্যহানি ঠেকাতে গুরুত্ব প্রশাসনের, উপকৃত হচ্ছেন 11 লক্ষ কৃষক, শস্য বিমায় বরাদ্দ আরও 102 কোটি টাকা। এবং এখানে দেখুন, এই যে একটা মিটিং হচ্ছে, এই যে কৃষিমন্ত্রী সোমদেব চট্টোপাধ্যায় রয়েছেন এবং দপ্তরের সচিবারে রয়েছে। এখানে কি বলা হয়েছে, শুক্রবার নবান্নে এক বৈঠকে রাজ্যে সাম্প্রতিক আবহাওয়ার কারণে ফসলের ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা সহ কৃষি অধিকর্তা ও জেলা আধিকারিকরা। এবার এখানে কি বলা হয়েছে, কৃষক বন্ধু রাজ্য, বাংলার কৃষিজীবীদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সমানুভূতিশীল তা প্রমাণিত হলো আরও একবার। গত খারিফ মরশুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ 11 লক্ষ কৃষকের জন্য 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। 2019 সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ 2286 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে যেমন কৃষক বন্ধু আছে, তেমনি আছে বাংলা শস্য বীমা প্রকল্প, আছে কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে ঋণ প্রদানের প্রকল্প। এদের মধ্যে বাংলা শস্য বীমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে মডেল হয়ে উঠেছে। সেই সব রাজ্যের আধিকারিকরা বাংলায় এসে এই রাজ্যের প্রকল্প খতিয়ে দেখে নিজ রাজ্যে ফিরে এই প্রকল্পের অনুকরণে নয়া প্রকল্প চালু করছেন। বাংলার শস্য বীমা যোজনাকে প্রাকৃতিক বা অন্য কোনো কারণে কৃষকের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থাই করেছে। তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে কোনো কারণে কৃষক চাষ করতে না পারলেও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হয়েছে। সবথেকে বড় কথা, এই রাজ্যের বুকে বাংলা শস্য বীমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করে রাজ্য সরকার। কৃষকদের কাছ থেকে এর জন্য এক পয়সাও নেওয়া হয় না, তারা বিনামূল্যে এই সুবিধা পান। সেই সূত্রেই 2023 সালে খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ এবার বাংলার 11 লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন। উপগ্রহের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করে তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়েছে। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যাবে। এছাড়াও সম্প্রতি যে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন এলাকায়, এই যে 18 জানুয়ারি যে বৃষ্টিপাতটা হয়েছে, তো তাতেও অনেক আলু গাছের নষ্ট হচ্ছে, অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরও কিন্তু ক্ষতিপূরণ নির্ধারণের কাজ চলছে এবং সেটা কৃষি দপ্তরের রিপোর্ট জমা পড়ছে। সেরকম হলে তাদেরকেও ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তবে একটা সিজনে একবারই কিন্তু একটা কৃষক ক্ষতিপূরণের টাকা পাবে। খারিফের ক্ষেত্রে একটা কৃষক একবারই পাবে, রবি সিজনের ক্ষেত্রে একটা কৃষক একবারই পাবে। একটা কৃষক একটা সিজনে দুবার কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে না। এটাই ছিল মূল আপডেট। আর কোন কোন জেলা পাবে, দেখুন এখন পর্যন্ত যে জেলাগুলোর নাম আমরা জানতে পেরেছি তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই সকল জেলাগুলোর নাম জানতে পেরেছি। বাকি জেলাগুলোর এখনও আপডেট আসেনি, তো বাকি জেলাগুলোর আপডেট আসলে আপনাদেরকে জানাবো। তবে একটা জেলা সব কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবেন না। যে সকল এলাকায় ক্ষতি হয়েছে 50%-এর বেশি কৃষকের, তারাই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে।